সদ্দাম হুসেন হতিবা এঙ্গিল্লাগ্য মানুষ যিবাই নাকি লম্বা টাইম পর্যন্ত পুরো দুনিয়ার মানুষের দিলের মাঝে রাজ গজ্জিল এখনের টাইমত সদ্দাম হুসেনের নসনে দেখা গিল্লা বেশি কম মানুষ আছে। আর যে আই অনরারে এ ভিডিও ইবাত মাঝে সদ্দাম হুসেনের কমপ্লিট হিস্টোরি শেয়ার করি। সদ্দাম হুসেনের জন্ম 28 এপ্রিল 1937 মাঝে ইরাকের একটা পাড়া যার নাম তিকরিয়েত বলি হয় জানা যা এ পাড়া জানার মাঝে। সদ্দাম হুসেনের পরিবার বেশি গরিব আসছিল। সদ্দাম হুসেনের বাপ সদ্দাম হুসেন ওইবার আগে মারা গিল। সদ্দাম হুসেন ওই বাদে সদ্দাম হুসেনের ডর ভাই জীবন কি 5 বছর যাচ্ছে ইবাই ক্যান্সার বেরামত জরিয়া মারা গিল। তার মানে গুরাতা তলিতি সদ্দাম হুসেনের মাথা তো বাফর সাইয়া উড়ে গিল গই ফরে যাইরে সদ্দাম হুসেনের মায়ে আর গো বিয়া গলিও কিন্তু ইয়ানো মাঝে সদ্দাম হুসেনের জর্রা বরাবর ফায়দা নয় বলকে সদ্দাম হুসেন আতাতে বাপ লইরে একুড়া দন বইত ইতিহাসকার করে লেখে দে গুরাতা তলিতি সদ্দাম হুসেন একলা তাকার নাম পছন্দ করত আর অন্য ফঞ্জে তো আলোক তাকিত। সদ্দাম হুসেনে তো বুদ্ধি বাদে নিজের হায়ার এডুকেশন হাসিল করি বললা ইরাকের রাজধানী বাগদাদ যা বললা ফাইসলা গজ্জিল। আই অনারার হদি ইয়ান ও টাইম আসিল যে টাইম মাঝে ইরাকের মাঝে ব্রিটিশ সকলে হকুমত গইত কেল্লা এন হলে ইয়ান তো আরা বিজ্ঞানে জানি এক টাইম মাঝে ব্রিটিশ সকলে পুরা দুনিয়ার মাঝে বেশভাগ দেশ সকলের মাঝে হকুমত গজ্জিল। আর ইতারা হার এখান জায়গায় ধ্বংস হজ্জিল যে জায়গা কিন নিজের টাইমের মাঝে থুয়াঙ্গর আসিল। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাদে যখন ব্রিটিশ সকল বেশি কমজোর হইল গই হেতুক্ষণ মাঝে ইতারা তো বেশভাগ দেশ সকল এরি দিয়ে জাগ হজ্জিল। কিন্তু ইতারা ইরাক ডলেকান দেশরে এরি দিবল্লা বিলকুল তৈয়ার নোয়াসিল। কেলান হলে ইরাক দিন এঙ্গিলাকান দেশ আসিল জিয়ান নাকি কুদরতের নিয়ামতের মাল লইরে বড়াই আসিল। ব্রিটিশ সকলে নফারিয়রে বলা জোরে ইরাকত তো ইতারার হকুমত খতম করে ফেলাল কিন্তু ইরাকরে এঙ্গিলাগ্য হকুমতর আতত তুল দিয়ে যে নাকি নামর ইরাকর আসিল কিন্তু হামবেগিন গত্য দে ব্রিটিশর ইশারা মজিন। আস্তে আস্তে ইরাকর মানুষে জানি ফেলাইয়ে হকুমততে এদের মানুষ বেকিনে ব্রিটিশর ইশারা মজিন হাঙ্গুর দিয়ান হেতল্লা ইরাকর মাঝে হকুমত এবার উল্টা বারবার প্রোটেস্ট হইত। তই ইরাকর মানুষে হতাই আনার লাম্বর ফেলে কি হকুমত এবারে ফালা দিয়ে আরোগ্য এঙ্গিলা হকুমতরে তিয়াগারা হরিব জিবাই নাকি লন্ডন বইরে ব্রিটিশ সকলে ইরাকর ওরে হকুমত সরাই না ফার আর বে এঙ্গিলা ফাঁসিল অকল জিন নাকি ইরাকর মানুষ সকলে চা আর সদ্দাম হুসেনও এঙ্গিলা পার্টি সকলের মাঝে হামেশা জুয়ান থাকতেও জিন নাকি হকুমতের উল্টা আওয়াজ উঠা। আর সদ্দাম হুসেনেও এঙ্গিলা মকা ভাই বাদে মকায়ানরে এরি নদিত ইরাকর আজাদি মুভমেন্ট ইয়ান লই বাজায় থাকানোর জরিয়া সদ্দাম হুসেনেও বিশ্ব বয়সের মাঝে বাদ নামের পলিটিক্যাল পার্টি আসছিল এই পলিটিক্যাল পার্টি বা জয়েন করছিল। আর পলিটিক্যাল পার্টির মাঝে আহমদ হাসান আল বকরও জয়েন আসছিল। আর আহমদ হাসান আল বকর সিরিফ সদ্দাম হুসেনের ফারার মানুষ আসছিল দন বলকে সদ্দাম হুসেনের হনের ডাকতু এগানে লাগিত। আর সদ্দাম হুসেনও বাগদাদ পলিটিক্যাল পার্টির মাঝে ওর টাকার মাঝে পৌঁছে গেলি গই আর ফুয়াতি ইরাকর হকুমতের ফটোও বদলি ফেলাল। আর এক বছরের ভিতরে ব্রিটিশের ইশারা মজিন হাম করতে দে এ হকুমতি বারে না সিরিফ হামতো ফেলা দিয়া গিয়ে বলকে সদ্দাম হুসেন আসলে এ পার্টি বাইও পাওয়ার আগিল গই। আর বাগদাদ পার্টি বা পাওয়ার আয় বাদে আহমদ হাসানরে ইরাকর নতুন প্রেসিডেন্ট বানা দিয়া গিল। আহমদ হাসানের টাইমের মাঝে সদ্দাম হুসেনরে পার্টির তরফতো 2 নম্বর পজিশন দিয়া গিল মানি সদ্দাম হুসেনরে ইরাকর 2 নম্বর পাওয়ারফুল লিডার বানা দিয়া গিল। তাজুফ এবার হতলিয়া না ইরাকর প্রেসিডেন্ট আহমদ হাসান অলিও কিন্তু পুরা দেশ চলাইতে দে সদ্দাম হুসেনে। আর আহমদ হাসান তুনারও সদ্দাম হুসেনের নাম বিষয় গিল গই সদ্দাম হুসেনের পারমিশন ছাড়া হন সড়ত ডর টু ডর ফাইসলা লইনে ফাইত মানি সদ্দাম হুসেন এটা আমি ওইতে তৈটা ইরাকর প্রেসিডেন্ট বনি আসছিল। সদ্দাম হুসেনে এ টাইমের মাঝে ইরাকর মানসাল্লাহ এঙ্গিলা হদন হামগজ্জে জিন নাকি হনদিন ফরাই না পারিব। ইরাকত আসলে তেলহিন বেগিলিন সদ্দাম হুসেনে ইরাকর গভর্নমেন্টের আন্ডারে লাফালাইল যেন জরিয়া ইরাকর গভর্নমেন্টর আমদানি বাড়ি গেল গই আর আমদানি বাড়ির যে ট্যাগিং ফাইল ইম বেগিলিন ইরাকর ডেভেলপমেন্টের মাঝে হস্তা গজ্জিল। সদ্দাম হুসেনে না সিরিফ ইরাকর মাঝে বালা বালা হসপিটাল স্কুল কলেজ সকল খুললিল বলকে বালা বালা ফেসিলিটি সকল আননিল যেগুলা নাকি ফয়লার হকুমতের টাইমত আসলে ফানির আর কারণের পেরেশানি ইনত দূর করে ফেলাই। ইয়ানল যে অটাইম আসিল যে টাইমের মাঝে পুরো আরব দুনিয়ার মাঝে সদ্দাম হুসেনের নাম অজ্ঞ মুসলিম পাওয়ারফুল লিডার হিসাবে মশহুর হয়ে গেল গই। টাইমের মাঝে পুরা দুনিয়া তু ধীরে ধীরে লাগিল কি সদ্দাম হুসেন মুম্মিকে বেশি কম টাইমের ভিতরে ইরাকর প্রেসিডেন্ট বনে যাবে। ও দে এঙ্গিল্লা এড্ডা তো সদ্দাম হুসেনের নাম ওর উড়িতে আসমানত ফসর গই আর এড্ডা তো আহমদ হাসান আল বকর তো বেশি বেড়া গিল গই যেন জরিয়া আহমদ হাসান তো ইস্তেফা দিবেলা হয়ে নিজের হামত তো আহমদ হাসান আল বকর ইস্তেফা দিবাদে সদ্দাম হুসেন ইরাকর নতুন প্রেসিডেন্ট বনে। আর ইয়ান তুন সদ্দাম হুসেনের ও কাহানি শুরু হয়ে যে কাহানি আজ পর্যন্ত
মশহুর আছে। সদ্দাম হুসেন ইরাকর প্রেসিডেন্ট বনিবাদে ইরাকর হালত আগর দিকে নছিল। 1980 মাঝে ইরান আর ইরাকর মাঝে ডর লড়াই হল। লড়াই বা 1 বছর 2 বছর ন বলকে গুঁড়া 8 বছর পর্যন্ত চলত আসছিল। লড়াই ফুরাই বাদে অনেকে তো ফায়দা তো নয়, কিন্তু দুনিজনত তো বেশি নোকসান হইল। দেশ দুনিয়ান মাল সামান লয়রে বেশি কমজোর হইল গই। আর লড়াইবার মাঝে লাখ লাখ মানুষও মারা গিল। আর তাহাজুফ ওইবার হতল দিয়া না লড়াইবার মাঝে অন্য দেশকলের ফাঁতি আমেরিকায়ও ইরাকরে মানি সদ্দাম হুসেনরে সপোর্ট করা থাকছিল। লড়াই ইবাদ মাঝে আমেরিকায়ে সদ্দাম হুসেনরে মাল সামানোর ফাঁতি ফাঁতি আরো বড় ডাকত মদত করছিল। 1988 বাদে ইরাক ফয়লা লড়াইয়ে দে নুকসানি নদ্দ তুলি না পারে। আর ফাঁতি ফাঁতি সদ্দাম হুসেনে কুয়েতের মাঝে অ্যাটাক করি বললা এলান করে দি ফেলাই। আর হোম টাইমের ভিতরে ইরাকর আর্মি সকলে গুঁড়া কুয়েতের মাঝে কবজা করে ফেলাই। সদ্দাম হুসেনে কুয়েতের মাঝে অ্যাটাক করিবার রিজন হকান দাহা যেতে নাকি ইরাক আর ইরানের মাঝে লড়াই চলিল। হেটাই মাঝে নাকি কুয়েতে ইরাকর দুশ্মনের হতামজিন তেলর রেট হমা দি ফেলাইল। জানোর জরিয়া ইরাকর বেশি নোকসান হইল। ইরানত দ ইরাকর মাঝে যেতে লড়াই হইল হেটাই মাঝে কুয়েতে ইরাকরে বেশি মদত করছিল। জানোর জরিয়া কুয়েত ইরাকর হজদার বনি গিল। আর হজইনের রিলেটিভ কিছু হতা বললা ইরাকর ফাইন্যান্স মিনিস্টার কুয়েত গিল। আর কুয়েতের তরফত হদ দে হয়তো তোমার দেশের মায়া ফান বেশি সুন্দর তোমারা ইন আর এডে লই আয়ো। ইরাকর ফাইন্যান্স মিনিস্টার হতা ইনফুনিয়র হনিকারত কিছু নহ, কিন্তু ইরাক যায়রে হতা ইন সদ্দাম হুসেন পর্যন্ত পৌঁছাই দিয়ে। সদ্দাম হুসেনে তো হতা ইনফুনিয়রে বেশি গুচ্ছ হচ্ছিল। জানোর জরিয়া সদ্দাম হুসেনে ফুয়াতি ফুয়াতি কুয়েতের মাঝে অ্যাটাক করি বললা এলান করে দি ফেলাই। সদ্দাম হুসেনের রিজন কুয়েতের মাঝে অ্যাটাক করি বললা জিয়ান তাইব তো, কিন্তু কুয়েতের মারে কবজা করছে দিয়ান সদ্দাম হুসেনুল্লাহ ফরজাইরে হতরা বনি গিল গই। কিয়লান হলে কুয়েতের মাঝে কবজা করি বাদে আরব দেশ বেতকুলুন গোয়েরে সদ্দাম হুসেনের উল্টা ত্যাগিল গই। আর আমেরিকা সদ্দাম হুসেনের উল্টা হওয়া শুরু করছিল। আর ইয়ান তুলিটি আমেরিকা আর সদ্দাম হুসেনের মাঝে দুশ্মনী শুরু হইল। দিনের ভিতরে আমেরিকা আরব দেশকলের সপোর্ট লয়রে কুয়েত তো ইরাকর আর্মিও কলরে নেলাগি ফেলাই। ইয়ান তো কুয়েত আজাদ ওজারিও, কিন্তু আমেরিকা আর সদ্দাম হুসেনের মাঝে জিয়ান নাকি দুশ্মনী শুরু হল ইয়ান নিফিবার নাম নল বলকে দিনের তো দিনে বারাত আসছিল। বেশভাগ মানুষে ইয়ান হদে কি সদ্দাম হুসেনে কুয়েতের মাঝে কবজা করি বাদে আমেরিকা তো ইয়ান ডর আসলে কি সদ্দাম হুসেন দিনত দিনে পাওয়ারফুল হয়ে যাবে। জিয়ানোর জরিয়া সদ্দাম হুসেনরে কন্ট্রোল করি বললা আমেরিকা সদ্দাম হুসেনের দুশ্মন বনি গিল গদি। সদ্দাম হুসেন লয়রে আমেরিকার দুশ্মনির রিজন আর কান ইয়ান হদে কি ইরাকর তেলো অন্য আরব দেশের দিকা সদ্দাম হুসেনিও আমেরিকার দি ফেলা মানে অন্য আরব দেশের তেলের দিকা ইরাকর তেলো আমেরিকার কোম্পানিও কলে নিজে বাজে রেট ফিক্স করে। কিন্তু সদ্দাম হুসেনে হতায়ান মানি বললা বিলকুল তৈরি নছিল। সদ্দাম হুসেন হয়তো ইরাকত আজ দে তেলিম বেগিন কুদরতর তরফত ইরাকর মানসাল্লাহ পাই দে। আর ইনাই হন হালতের মাঝে দন চৈতন্য দিও। সদ্দাম হুসেন আর আমেরিকার কাহিনী তো চলত আসছিল। হেটাই মাঝে আমেরিকার মাঝে আসিমবিদ মাঝগ এন লাগ এটাকে গিয়ে জিবার নাকি আজ আরা 9/11 হয়ে জানি জিবাত মাঝে হাজার মানুষের জান গিল গই। আর ইয়ানো জিম্মাদার সদ্দাম হুসেনের বানাই আমেরিকায়। আর সদ্দাম হুসেনের ওরে এঙ্গিলাকাদা কেস লাগায় জিয়ান নাকি ইরাকের ভিতরে এঙ্গিলা হদেন কেমিক্যাল হাতিয়ার লুকায় যে জিন নাকি পুরা দুনিয়াল্লাহ হতার আছে বলে আমেরিকায় হই। সদ্দাম হুসেনে কেসিয়ানোর ওরে চাষক হয়ে দিয়ে ইরাকের মাঝে আর ওই বাদে হন বাগি তাইনা পারিব বলে হয়ে দিয়ে। কিন্তু আমেরিকা সদ্দাম হুসেনের হন হতা মানিবল্লা তৈরি নছিল আর হামেশা সদ্দাম হুসেনের পিছে লাগি তাইতো। তৈবাদ হয়ে ইউনাইটেড নেশনের তরফত এঙ্গিলাগো টিম ইরাকের মাঝে দিহাড়া যাব জিবে নাকি ইরাকের মাঝে এঙ্গিলা হাতিয়ার আছে নাকি তো আসাব। 2002 মাঝে ইউনাইটেড নেশনের টিম বা ইরাকত যাই পৌঁছে গেল। ইরাকের মাঝে লম্বা টাইম পর্যন্ত তো আসাইবা দিও এঙ্গিলা হন হাতিয়ার ইতারা তো না হয় দিন হতা নাকি আমেরিকায় হইল। আর ইউনাইটেড নেশনের তরফত ইয়ান এলান করে দিয়া গিল কি আমেরিকায় জিয়ান নাকি সদ্দাম হুসেনের ওরে কেস লাগাই এ কেসিয়ান গলত সাউথ এ বলি এলান করে দিয়া গিল। কিন্তু আমেরিকা আহনদ্দ হনিকের হতা শুনি বললা তৈয়ার নছিল। আহির 2003 মাঝে আমেরিকায় ইয়ান এলান করে দিল কি সদ্দাম হুসেনের লুকাই যদি হাতিয়ারিন নেলা দিও রে। আর সদ্দাম হুসেনও নিজে দেশ ছুড়িয়ে যায় বললা হয়ে দিয়ে। আর নইলে আমেরিকায় ইরাকের মাঝে তরাতরি অ্যাটাক করিব বলে এলান করে হয়ে দি ফেলাল। তই বাদে সদ্দাম হুসেনে হদ দে আমেরিকা হন হতাশারা হজ্জাত হদ দে আমেরিকায় হতা হয়ে দিন আর একখানাব্দ নমানিম। আর হামেশা আরা নিজের দেশল্লাহ লারে করি বললা তৈয়ার থাকিম বলে হয়ে রে সদ্দাম হুসেন হয়ে দিয়ে। সদ্দাম হুসেনের জবাবিয়ানে আমেরিকার প্রেসিডেন্টের গুসা আরো বাড়াই দিয়ে জিয়ানোর জরিয়া আমেরিকায় 2003 মাঝে ইরাকের মাঝে অ্যাটাক করছিল। আর তরাতরি আমেরিকা ইরাকর রাজধানী বগদাদ জায়গায় আনরে কবজা করি বলা কামিয়াব হই। আমেরিকা বগদাদ মাও তো কবজা করি ফেরাল, কিন্তু সদ্দাম হুসেনের ধরি না পারে।
কিন্তু লাগাতার নমাজ তোয়ে বাদে সদ্দাম হোসেনরে টিকরিত হতে ফারায়ান মাঝে অজ্ঞ গারার ভিতর তো গ্রেফতার করছিল যে হারা মাঝে নাকি সদ্দাম হোসেন ওই আর গ্রেফতার করি বাদে সদ্দাম হোসেনের ওরে লাগাতার 3 বছর পর্যন্ত কেস চালাত আসছিল। তারপরে 30 তারিখ ডিসেম্বর 2006 মাঝে সদ্দাম হোসেনরে ফাঁসি দি ফেলাই। সদ্দাম হোসেনরে ফাঁসি দিবার আগতো সদ্দাম হোসেনে ইয়ান মাইগিল কি ইবাগ্য আর্মির নজন হিসাবে এবারে ইজ্জতের সাথে গুলি মারিওরে সাজা দন্নান মাইগিল, কিন্তু আমেরিকায় হতায়ান ন মানে আর হামেশা ফাঁসির সাজা কায়েম রাখিল। যেদিন সদ্দাম হোসেনের ফাঁসি দেয় এদিন কুরবানিদের দিন আসছিল। সদ্দাম হোসেনের ফাঁসি দিবার রিজন জিয়ান আসছিল ইয়ান হইলে তেল। আমেরিকায় যে কেসান সদ্দাম হোসেনের ওরে লাগাই রে ইরাক মাঝে অ্যাটাক গজি আর সদ্দাম হোসেনের এরেস্ট গজিল হিয়ান এটা তো দূর হতা এখন পর্যন্ত সহি সাবুত গড়ি না পারে।